আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতির 16.1 এর সমাধান করব 6 নং প্রশ্নটি। এটি মূলত নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 301 নং পৃষ্ঠায় রয়েছে। আমরা প্রশ্নটি পড়ব এবং সমাধান করব। এই প্রশ্নটি কিন্তু চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পরীক্ষায় পরিমিতি থেকে প্রশ্ন একটি হয় 5 মার্কের। আমরা একটু প্রশ্নটি পড়ি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 26 মিটার, অপরটি হচ্ছে 28 মিটার, এবং ক্ষেত্রফল বলছে 182 বর্গ মিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। যদি আমাদের একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটির গুণফল ইন্টু সাইন থিটা। থিটা বলতে এখানে কোণের মান বোঝানো হবে। যেহেতু কোণের মান বের করতে বলছে, তার মানে আমরা থিটার মান বের করব। চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমেই আমরা এখানে লিখি সমাধান। দেওয়া আছে কি কি সেই অনুসারে আমি লিখতে পারি। এখানে আমি প্রথমে চিত্রটা অঙ্কন করে নিই, তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে। আমি যদি এভাবে একটা চিত্র অঙ্কন করি, আমি একটি ত্রিভুজ এঁকে নিলাম, এর নাম দিলাম আমি এ বি সি। এই বাহুটার আমি নাম দিলাম ছোট বাহু, ধরলাম বি, ধরলাম বি সমান সমান 26 মিটার। এই বাহুটাকে ধরলাম আমি এ সমান সমান 28 মিটার, এবং এই বাহুটাকে ধরলাম সি। এটা আমার বের করতে হবে না, এটা বের করতে হবে না, আমার আমার এর অন্তর্ভুক্ত কোণ আমি এটা দিলাম। অন্তর্ভুক্ত কোণটা আমার বের করতে হবে এই দুই বাহুর। এখন এই জায়গাতে কি কি দেওয়া আছে আমরা যদি লিখি, দেওয়া আছে মানগুলো। পরিমিতিতে চিত্র অঙ্কন করে নিলে অঙ্কগুলো বুঝতে সহজ হয়। এসি সমান সমান, এটাকে আমরা বি বাহু ধরছি, বি বাহু সমান সমান কত, 26। এই বি বাহু আপনি নাও ধরে ডাইরেক্ট 26 মিটারও লিখতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। এবং এ বি সমান সমান আমরা এ ধরছি, এটাকে 28 মিটার। এই তথ্যটা যে দেওয়া আছে এটা আমরা লিখে ফেললাম। এখন এরপর আমরা এই লাইনের পরে চলে যাই। এখানে প্রশ্ন মতে আমরা জানি যদি একটি ত্রিভুজের দুইটি বাহু বলা থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণও বলা থাকে, তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা সমান সমান কত, 182। অর্থাৎ এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল সাইন থিটা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল তারা বলে দিয়েছে 182 বর্গ মিটার, তাই সমান সমান দিয়ে আমি 100 বর্গ মিটার লিখলাম। বা আমি যদি মান বসাই, হাফ ইন্টু এ হচ্ছে কত, 28, বি হচ্ছে কত, 26, সাইন থিটার মান বলা নাই, থিটা মানে হচ্ছে কোণ 182। আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কত হয়, 14 দ্বিগুণী 28, তাহলে কি হলো 14 গুণ 26। 14 গুণ 26 কত হয়, আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, যে 14 গুণ 26, 364, 364 সাইন থিটা। এই 14 আর হচ্ছে 26 আর এর সাথে 1 গুণ করলে যা আছে তাই হবে। আমি এখানে কাটছি 14 দ্বিগুণী 28, হরলবকে কাটাকাটি করছি, তাহলে 364 সাইন থিটা, আর এখানে আছে 182। বা আমি যেহেতু কোণের মান বের করব, কারণ আমাকে প্রশ্নে কোণের মান বের করতে বলছে, তাহলে এই সাইন থিটাটা আমি এখানে রেখে দিব। তাহলে এখানে রেখে দিলাম সাইন থিটা, এই 182 এর সাথে এটা গুণাকারে আছে, সাইন থিটার সাথে এটা গুণাকারে আছে, তাহলে এই পাশে যদি চলে আসে তাহলে হয়ে যাবে কি ভাগ। তাহলে আমরা লিখলাম 364, বা সাইন থিটা 182 ভাগ 364, 182 ভাগ 364, 0.5, 0.5 মানে কি হাফ, 1/2। এখন আমি এখানে কি লিখতে পারি, হাফ সাইন থিটা আছে। আমাকে তো একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, এটা তোমার বুদ্ধি থাকতেই হবে। এখানে আমি থিটা মানে কোণের মান বের করবো, তাহলে এখানে সাইন আছে, সাইনকে বাদ দিতে হবে। তাহলে সাইনকে যদি বাদ দিতে পারি তাহলে তো আমি থিটার মান পাবো। তাহলে এই হাফ সাইন কত ডিগ্রির মান, এটা আমার বের করতে হবে। তাহলে আমি একটু দেখি, সাইন
থিটা, আর এই হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। তাহলে এই যে সাইন থিটা, এই সাইন থিটাকে আমরা লিখলাম, আর এই হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। তাহলে এই হাফের জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারি। এরপরে বা থিটা আমি এখানে রেখে দিব। এই সাইন কোণ, তাহলে এই পাশে আসলে হবে ভাগ। এটা এভাবে আমরা বলতে পারি চাইলে। তাহলে উভয় পাশ থেকে সাইন বাদ দিয়েও দিতে পারি আমরা চাইলে। তাহলে সাইন ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন আর সাইন কাটা, সুতরাং থিটা সমান সমান এই সাইন আর সাইন কাটা গেলে কত থাকে? 30। তাহলে আমরা থিটা কোণের মান কত পেলাম? সুতরাং আমরা এভাবে লিখবো, বলছে যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে এভাবে লিখি উত্তরটা। সুতরাং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর, আমাদের 6 নং প্রশ্নের উত্তর এটা। এখন এই যে সাইন এর মান দেওয়া আছে, কোণের মান, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এই জায়গাতে আমি আলোচনা করি, প্রশ্নটা তুলে মুছে দিলাম এখান থেকে। এইটা হচ্ছে সমাধান। সমাধানটা আপনারা তুলতে পারেন, আমি একটু আলোচনা করি। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপরে আরো আমরা আলোচনা করি সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন এই সাইনের বিপরীত হচ্ছে কস, অর্থাৎ যেখানে 90 ডিগ্রি মান 0, ওখানে হবে কস 0 ডিগ্রির মান 0। এই পিছন থেকে যাবে সোজা কথা, বিপরীত পাশে। তাহলে এটা ছকে দেওয়া আছে, 9.2 এর ছকে দেওয়া আছে। অবশ্যই আপনারা ওই জায়গা থেকে খুব ভালোভাবে শিখে নেবেন, অন্যথায় কিন্তু পরিমিতি ত্রিকোণমিতিতে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। সুতরাং এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদের কোণের মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমাদের জয়েস লাইব্রেরিতে কিন্তু এই সম্পর্কিত সকল ভিডিও রয়েছে। আমি এটি মুছে দিলাম। মূল অঙ্কটি যে 301 নং পৃষ্ঠায় ছিল, এই অঙ্কটির 6 নং প্রশ্ন, এর সমাধান হচ্ছে এটি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 7, 8, 9 এভাবে ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম।